জয় হিন্দ বন্ধু, আমি রাহুল। তো তোমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আশা করি তোমরা খুব ভালো আছো এবং ভালোভাবে তোমরা রানিং প্র্যাকটিস করছো, এবং যাদের কিন্তু খুবই কম নাম্বার আছে, আশা করি তোমরা কিন্তু নেক্সট ভ্যাকেন্সির জন্য তোমরা প্রিপারেশনে তোমরা লেগে গেছো। কারণ নেক্সট ভ্যাকেন্সি কিন্তু আমাদের আগস্ট মাসে আসছে, তোমরা ভালো করেই জানো। কিন্তু এখানে আর এর পরীক্ষা কিন্তু জানুয়ারি এবং কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু হতে চলেছে। তো এখানে সব কিছু কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। তো যাদের কিন্তু কম নাম্বার আছে তাদের জন্য কিন্তু এই ভ্যাকেন্সি তোমাদের জন্য গোল্ডেন তোমাদের অপরচুনিটি তোমরা মানতে পারো। এরপরে যদি না তোমরা প্রিপারেশন করো, তোমরা কিন্তু প্রচণ্ড পস্তাবে, আমি বলে দিলাম। কারণ এরপরে এই ভ্যাকেন্সি চলে গেলে কবে কিন্তু ভ্যাকেন্সি আসবে তার কোনো কিন্তু ঠিক ঠিকানা থাকবে না। তার জন্য আশা করি তোমরা হয়তো এই ভ্যাকেন্সির জন্য তোমরা ভালোভাবে তোমরা প্রিপারেশন করছো। তো আজকের ভিডিওটা কোন টপিকের উপরে তোমরা কিন্তু থাম্বনেল দেখে অবশ্য বুঝে নিয়েছো। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই কিন্তু গুড নিউজ আছে। তোমরা ভালো করে জানো, আমি কিন্তু কিছুদিন আগে কিন্তু একটা আরটিআই লাগিয়েছিলাম। তো আরটিআইতে আমি জানতে চেয়েছিলাম যে আমাদের 2024 সালে যে আমাদের ভ্যাকেন্সি বর্তমানে চলছে 26,000 প্লাস। তো এই ভ্যাকেন্সি আমাদের বাড়বে কি বাড়বে না সেটা নিয়ে কিন্তু আমি কিন্তু আরটিআই লাগিয়েছিলাম। তো আরটিআই কিন্তু রিপ্লাই কিন্তু বর্তমানে কিন্তু চলে এসেছে, এবং আমাদের 2025 সালে যে ভ্যাকেন্সি 2025 সালে যে ভ্যাকেন্সি আসতে চলেছে সেটা কত সংখ্যক ভ্যাকেন্সি আসতে চলেছে সেটা নিয়ে কিন্তু আমি দুটো বিষয় নিয়ে কিন্তু আমি আরটিআই লাগিয়েছিলাম, যার কিন্তু রিপ্লাই আমার কিন্তু এসে গেছে। তো তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে সব কিছু কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে রিপ্লাইতে কি বলা হয়েছে এবং কত সংখ্যক আমাদের ভ্যাকেন্সি বাড়তে চলেছে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিও, তোমরা অবশ্যই তোমরা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে। এবং আমাদের এই চ্যানেলে যদি প্রথমবার তোমরা যদি এসে দেখো, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব তোমরা করে নাও ডিফেন্সের যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। তোমরা জানো কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের এসএসসিডির ফিজিক্যাল এবং কিন্তু মেডিকেল শুরু হবে। তো এসএসসিডির ফিজিক্যাল এবং মেডিকেল সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। এবং এখনও পর্যন্ত তোমরা যদি না টেলিগ্রাম যদি না জয়েন করে থাকো, তো অবশ্যই তোমরা টেলিগ্রাম তোমার জয়েন করে নাও। কারণ টেলিগ্রামে কিন্তু যে কোনো আপডেট আমি সর্বপ্রথম দিয়ে থাকি। তো টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু ওখান থেকে তোমরা জয়েন তোমরা হতে পারে। তো এবার আসি আমি মেন মুদ্রায় যে আমাদের আরটিআই রিপ্লাইতে কি বলা হয়েছে সেটা নিয়ে আমি কিন্তু সম্পূর্ণ কিন্তু বলবো। তো দেখতে পাচ্ছ এই কিন্তু আরটিআই কিন্তু আমি লাগিয়েছিলাম, তোমরা ভালো করেই তোমরা জানো। তো ফার্স্ট যেটা আমি জানতে চেয়েছিলাম তোমরা 1 নম্বরে এখানে নম্বর অফ ভ্যাকেন্সি ফর সিটিইটি 2024। তো নম্বর অফ ফাইল অ্যান্ড ভ্যাকেন্সি, তো আমি কিন্তু এখানে জানতে চেয়েছিলাম আমাদের কিন্তু 2024-এ আমাদের ফাইল অ্যান্ড ভ্যাকেন্সি কত থাকতে চলেছে। তো এখানে 26,000 আছে, 26,000 ফাইল অ্যান্ড ভ্যাকেন্সি থাকবে নাকি এটা বাড়তে চলেছে, ঠিক আছে। এটা কিন্তু জানার জন্য কিন্তু আমি আরটিআই লাগিয়েছিলাম, যেটা কিন্তু রিপ্লাই চলে এসেছে। তোমাদের সামনে কিন্তু পজিটিভ একটা থিঙ্কিং তোমাদের দেখাবো আমি এক্ষুনি, ঠিক আছে। অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। এবং সেকেন্ড যেটা জানতে যেটা চেয়েছিলাম, তো দেখতে পাচ্ছ হাউ মেনি ভ্যাকেন্সি আর রিপোর্টেড বাই সিএপিএফ অ্যান্ড আসাম রাইফেলস ফর সিটিজিডি 2025 রিক্রুটমেন্ট। তো আমাদের 2025-এ যে আমাদের ভ্যাকেন্সি যে বর্তমান যে আছে 2025-এ, যেটা আগস্ট মাস থেকে কিন্তু অ্যাপ্লাই শুরু হবে, সেটা আমাদের কত ভ্যাকেন্সি থাকতে চলেছে, ঠিক আছে। তো সেটা নিয়ে আমি আরটিআই লাগিয়েছিলাম এই দুটো বিষয়ে, এই যে 1 নম্বর যে 2 নম্বর। তো দুটোর কিন্তু রিপ্লাই কিন্তু চলে এসেছে, তোমাদের আমি এক্ষুনি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো, আর তোমরা ভিডিওটা কিন্তু একটা করে তোমরা লাইক করে দেবে, ঠিক আছে। আমি কিন্তু তোমাদের যা কিছু কিন্তু ইনফরমেশন দেবো সব কিছু কিন্তু অফিসিয়াল হবে, আর আমি কিন্তু নিজে থেকেই কিছু বলছি না। এখানে আরটিআই রিপোর্টে যেটা বলেছে তোমাদের সেটাই আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আরটিআই রিপোর্ট কিন্তু 7 তারিখে কিন্তু আবার রিপ্লাই কিন্তু চলে এসেছিলো, যেখানে কিন্তু আমি তোমাদের লাইভ এসে কিন্তু একটা বলেছিলাম যে আমার আরটিআই রিপ্লাই চলে এসেছে, আমি ভিডিও করে তোমাদের অবশ্যই দেবো। আর আমি এটাও বলেছিলাম যে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ কিন্তু হতে চলেছে। তারপরে কিন্তু আমি বাড়িতে ছিলাম না, তার জন্য কিন্তু সময় ছিল না, তার জন্য আমি কিন্তু তোমাদের ভিডিও দিতে পারিনি। তো আজকে তোমাদের আমি ভিডিও দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে তোমাদের আরটিআই রিপ্লাই কত তারিখে আসে, 7 তারিখে তোমাদের রিপ্লাই তোমাদের চলে এসেছে। তারপরে এখানে কি তোমাদের রিপ্লাইতে তোমাদের বলা হয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এটা বলতে দেখো, all update on related information of the commission are shall be made available on the website of the commission through the notice। তো এখানে কিন্তু সাফ বলে দিয়েছে যে আমাদের ফাইনাল যে ভ্যাকেন্সি থাকতে চলেছে তো কত থাকবে সেটা কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমাদের নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তারপরে আর এখানে কি বলেছে, ইউ আর রিকোয়েস্টেড টু চেক দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন রেগুলারলি ফর দ্য লেটেস্ট আপডেট। তো লেটেস্ট আপডেট জানার জন্য তোমাকে কিন্তু ওয়েবসাইটে কিন্তু প্রতিনিয়ত কিন্তু এখানে মানে লেটেস্ট আপডেট জানার জন্য তোমাকে কিন্তু ওয়েবসাইট কিন্তু চেক করতে বলেছে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো আমাদের বর্তমান যে ভ্যাকেন্সি আছে 26,000 প্লাস, হ্যাঁ কি না বলো, 26,000 প্লাস। তো আমাদের যদি ফাইনাল যদি ভ্যাকেন্সিতে এটাই যদি থাকতো, তো এখানে সাফ বলে দিত যে আমাদের কিন্তু ফাইনাল ভ্যাকেন্সি কিন্তু আমাদের এখানে 26,000 আছে, এটা কিন্তু সাফ কিন্তু এখানে লিখে দিত। তো এটা কিন্তু এখানে লেখেনি, এটা কিন্তু এখানে যেটা বলেছে, তো অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন থ্রু দ্য নোটিশ। তো এখানে এটা কিন্তু 26,000 কিন্তু না বলে এটা কিন্তু বলেছে যে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমার নোটিশের মাধ্যমে জানিয়ে দিতে হবে আমাদের ফাইনাল ভ্যাকেন্সি কত থাকতে চলেছে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা মানতে পারো যে আমাদের কিন্তু ফাইনাল ভ্যাকেন্সি কিন্তু 26,000 কিন্তু থাকছে না, এটা কিন্তু বাড়তে কিন্তু চলেছে, ঠিক আছে। যদি 26,000 যদি ফাইনাল যদি ভ্যাকেন্সি থাকতো, তো এখানে কিন্তু নোটিশের কথা কিন্তু কোনো মতেই কিন্তু বলতো না যে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আমাদের ফাইনাল ভ্যাকেন্সি কত থাকতে চলেছে, ঠিক আছে। তো তোমাদের কাছে মুদ্রা কথা এটাই হচ্ছে আমি বলতে চাইছি।
আমাদের যে 26,000 যদি ভ্যাকেন্সি থাকতো, আমার বর্তমান আছে, এটা যদি ফাইনাল ভ্যাকেন্সি থাকতো, এখানে 26,000 কিন্তু উল্লেখ কিন্তু করে দিত, এখানে কিন্তু নোটিশের কথা কিন্তু উল্লেখ করতো না, ঠিক আছে। তার মানে কিন্তু এখানে এখনো পর্যন্ত কনফিউশন আছে, ভ্যাকেন্সি বাড়বে কি ভ্যাকেন্সি বাড়বে না, ঠিক আছে। তার কারণে কিন্তু এখানে 26,000 কিন্তু এখানে উল্লেখ করেনি, তার জন্য এখানে বলেছে দ্য কমিশন থ্রু দ্য নোটিশ। তো ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছ on the website of the commission through the notice। তো নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আমাদের ফাইনাল ভ্যাকেন্সি কত থাকতে চলেছে। তার মানে কিন্তু ভ্যাকেন্সি বাড়ার কিন্তু পুরোপুরি কিন্তু এখানে 99% কিন্তু চান্স কিন্তু আছে, তোমরা মানতে পারো, ঠিক আছে। আর তোমরা অনেক চ্যানেলেও দেখে নিয়েছো যে আমাদের কিন্তু ভ্যাকেন্সি বেড়ে আমাদের কিন্তু এখানে 26,000 বেড়ে কিন্তু 40,000 পর্যন্ত হবে। তোমরা অনেক হয়তো চ্যানেলে তোমরা দেখে নিয়েছো, আর এটা কিন্তু রিয়েল কিন্তু হতে চলেছে, ঠিক আছে। তো এখানে 90% কিন্তু 99% কিন্তু চান্স আছে কিন্তু আমাদের ভ্যাকেন্সি বাড়া। আর 2025-এর কথা ভ্যাকেন্সি দেখো, 2025-এর ভ্যাকেন্সির কথাও এখানে বলেনি। 2025-এর ভ্যাকেন্সিও কথা বলেছে যে আমাদের যখন নোটিফিকেশন যখন আসবে, ঠিক আছে, তখন কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আমাদের কিন্তু 2025-এ কত সংখ্যক ভ্যাকেন্সি থাকতে চলেছে, ঠিক আছে। তো আমি বলবো দেখো 2025-এ তোমরা কিন্তু 25,000 তোমরা ভ্যাকেন্সি মোটামুটি তোমরা ধরে রাখতে পারো, এর বেশি যাবে কিন্তু এর কম যাবে না, ঠিক আছে। এর কখনোই কম যাবে না, এর নিচে কিন্তু আসবে না, এর কিন্তু উপরে কিন্তু 40,000 50,000 পর্যন্ত কিন্তু ভ্যাকেন্সি যেতে পারে। তো তোমাদের জন্য কিন্তু প্রচণ্ড গুড নিউজ, তোমরা মানতে পারো। তোমরা জানো ভালো করে এখনো পর্যন্ত কিন্তু রেজাল্ট কিন্তু আপডেট করেনি। আর অনেকেই দেখো, অনেকেই এখানে বলবে যে আমাদের 2025-এর বর্তমানে আমরা কিছুদিন পর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, আমাদের ভ্যাকেন্সি বাড়বে না, ঠিক আছে। তো এটা কিন্তু তোমরা কিন্তু খুব ভুল ভাবছো, কারণ তোমরা ভালো করেই জানো যে আমাদের কিন্তু অলরেডি 2021 এবং 2023 নিয়ে ওখানে 5,000 মতো 5,500 মতন এখানে সিট কিন্তু খালি হয়ে পড়ে আছে। তাছাড়াও তোমরা ভালো করে জানো আমাদের সিআরপিএফের 2022 সালে কিন্তু ঘোষণা হয়েছিল রাজপত্রের মাধ্যমে 1,29,000 ভ্যাকেন্সি কিন্তু এখানে খালি আছে। তার মধ্যে 2021-এ কিন্তু 21-এ যে এসএসসি ভ্যাকেন্সি এসেছিলো, সেখানে কিন্তু সিআরপিএফের কোনো কিন্তু ভ্যাকেন্সি ছিল না। 2022-এ যখন এসেছিলো, 2022-এ কিন্তু 12,000 মাত্র ভ্যাকেন্সি ছিল। এবং 2024-এ যে ভ্যাকেন্সি আছে, 2024-এ কিন্তু এখানে 10,000, 2024-এ এখানে 10,000 মতন কিন্তু জাস্ট ভ্যাকেন্সি আছে। তো 12,000 আর 10,000 এখানে কত 22,000 জাস্ট ভ্যাকেন্সি কিন্তু এখানে মানে ভর্তি করেছে। আমি ধরলাম এখানে 29,000 ভ্যাকেন্সি খালি করে মানে ভরে নিয়েছে। এখনো পর্যন্ত কিন্তু সিআরপিএফে 1,00,000 ভ্যাকেন্সি কিন্তু খালি আছে, 1,00,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি খালি পড়ে আছে। তারপরে তোমাদের আমি বলে দিচ্ছি, যারা কিন্তু অলরেডি কিন্তু যারা তোমাদের যদি কেউ সিনিয়র যদি অফিসার বা কোনো দাদা ফাদা যদি থাকে, ওদেরকে জিজ্ঞাসা করবে, ওদের কিন্তু রিটায়ারমেন্ট দিচ্ছে না। যেখানে 60 বছর কিন্তু ওদের কমপ্লিট হয়ে গেছে, এখন মধ্যে রিটায়ার্ড দিচ্ছে না। কারণ হচ্ছে এখানে মানে ফোর্সে যে প্রতিটা ফোর্সে যে সংখ্যক জওয়ান থাকার কথা, সেই সংখ্যক কিন্তু জওয়ান নেই। আর ওদের কিন্তু যেখানে 8 ঘন্টা যেখানে ডিউটি দিতে হতো, এখন কিন্তু সেখানে 12 ঘন্টা ডিউটি দিতে হচ্ছে, কারণ এখানে কিন্তু জওয়ানের কিন্তু প্রচণ্ড শর্ট, ঠিক আছে। তো সেই কারণে কিন্তু ওদের বেশি করে কিন্তু ডিউটি দিতে হচ্ছে। আর ওদের কিন্তু রিটায়ারমেন্ট কিন্তু এখন বর্তমানে কিন্তু বন্ধ করে রেখেছে, কারণ জওয়ান নেই, ঠিক আছে। তো এখান থেকে তোমরা মানতে পারো একটা কিন্তু হিউজ পরিমাণ ভ্যাকেন্সি তো খালি পড়ে আছে। আর তোমার যদি 2025 সালে আমি বলছি, 2025 সালে যদি 1,00,000ও যদি ভ্যাকেন্সি যদি নিয়ে আসে না, তাও কিন্তু যে সংখ্যক ভ্যাকেন্সি তো খালি পড়ে আছে, সেটা তাও কিন্তু ভরতে পারবে না। তার জন্য আমি বলছি তোমাদের 2024-এ ভ্যাকেন্সি চলছে বর্তমান, সেটা কিন্তু ভ্যাকেন্সি বাড়ার কিন্তু পুরোপুরি সম্ভাবনা আছে। আর তোমাদের কিন্তু আমি অফিসিয়াল কিন্তু তোমার যে আরটিআই, যে আরটিআইতে আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো এখান থেকে তোমরা আশা করি তোমার কনফার্ম হয়ে গেছো। দেখো এখানে হচ্ছে একটা জিনিস কি গুড নিউজ, যাদের কিন্তু একটু কম নাম্বার ছিল, যাদের মধ্যে একটু কনফিউশন ছিল যে আমাদের সিলেকশন হবে কি হবে না, ঠিক আছে, আমরা কাট অফের মধ্যে আমরা ফাইনালে আমরা কাট অফের মধ্যে আসতে পারবো কি পারবো না। তো তাদের জন্য কিন্তু এখানে গুড নিউজ, এখানে যদি 10,000ও ভ্যাকেন্সি দিতে পারে, তাদের কিন্তু এখানে সিলেকশন মোটামুটি কিন্তু কনফার্ম কিন্তু হয়ে যাবে, তোমরা ভালো করেই জানো। আর কিন্তু কাট অফে কিন্তু এখানে মোটামুটি অনেকটাই তোমরা প্রভাব তোমরা দেখতে পাবে। যাদের কিন্তু কম নাম্বার ছিল তাদেরও কিন্তু এখানে সিলেকশন হওয়ার কিন্তু পুরোপুরি চান্স থাকবে যদি ভ্যাকেন্সি যদি বাড়ে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু আমার তরফ থেকে আমি কিছু বলিনি, যেটা কিন্তু তোমাদের আরটিআই কিন্তু রিপ্লাই এসেছে, সেটাই কিন্তু আমি তোমাদের পড়ে তোমাদের শুনিয়ে দিয়েছি, ঠিক আছে। আর তোমরাও ভালো করে জানো যে আমাদের সিআরপিএফ, বিএসএফ এবং আইটিবিপি এবং আসাম রাইফেলস। তো আসাম রাইফেলস এসব জব থেকে কত সংখ্যক কিন্তু জওয়ান কিন্তু মানে কি বলা যায়, জব কিন্তু ছেড়ে দিয়ে চলে আসে, সেটা তোমরা ভালো করেই জানো। অনেক মানে ট্রেনিং না শেষে কেউ চলে আসে, কেউ 1 বছর 2 বছর করার পর কিন্তু এখানে জব কিন্তু অনেক সংখ্যক ছেলে কিন্তু ছেড়ে কিন্তু চলে আসে। তো এখানে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু ভ্যাকেন্সি খালি পড়েছে, তোমরা কিন্তু মানো আর না মানো, ঠিক আছে। তো সেই কারণে সেই দিক দিয়ে দেখতে গেলে তোমরা ভালো করে জানো এখনো পর্যন্ত রেজাল্ট কিন্তু আপডেট করেনি। কারণ রেজাল্ট শুধু ভোটের কারণে যদি হতো, যে আমাদের ভোটের কারণে লেট হচ্ছে, তো ভোটের কিন্তু রেজাল্ট কিন্তু অলরেডি অনেক দিন থেকে কিন্তু বেরিয়ে গেছে। তো এবার আমাদের রেজাল্ট আপডেট করে দেওয়ার দরকার ছিল, তো এখনো পর্যন্ত কিন্তু আপডেট করেনি। তার মানে এখানে কিন্তু অন্য কিছু ব্যাপার চলছে, এখানে ভ্যাকেন্সি ইনক্রিজেরও কোনো কিছু একটা কিন্তু ব্যাপার কিন্তু চলছে, এটা তোমরা মানতে পারো। তো চলো যা হবে তোমাদের আমি অফিসিয়াল যখন আপডেট আসবে তোমাদের আমি জানিয়ে দেবো। এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো কিছু আসেনি, জাস্ট আরটিআই রিপ্লাই দিয়েছিল, এটা কিন্তু অফিসিয়াল। তো আমি তোমাদের দেখিয়ে দিলাম পরে, ঠিক আছে। আর যখনই কিন্তু ওয়েবসাইটে কোনো আপডেট আসবে তোমাদের আমি অবশ্যই জানাতে থাকবো, তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আমি বলে দিচ্ছি তোমাদের, আমি কিছুদিন আগে আমি লাইভ এসেছিলাম, সেখানে টেকনিক্যাল ইস্যুর জন্য তোমাদের কিছু কমেন্ট কিন্তু আমি পড়তে পারিনি, তাই জন্য আমি রিপ্লাই করতে পারিনি। তো আজকে আমি হয়তো লাইভ আসবো রাত্রিবেলা, তো আমি থাম্বনেলে দিয়ে দেবো, ঠিক আছে। লাইভ এলে তোমাদের হারেক ডাউট আমি কিন্তু ক্লিয়ার করে দেবো। তো তোমাদের যা ডাউট আছে তোমরা অবশ্যই জানাবে, আমি ওখান থেকে তোমাদের সলভ করে দেবো।
তোমার চেষ্টা করবো। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ।